নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা ভীষণ সুন্দর কুর্তির কাটিং স্টিচিং এবং সেই সাথে কাটওয়ার্ক নেক ডিজাইন দেখব। এখানে কুর্তিটাকে 2.5 মিটার আমরা ফ্যাব্রিক নিয়েছি, আর ফ্যাব্রিকটাকে আমরা এরকম লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করার পর ওয়েট ওয়াইজ 4 ফোল্ড করেছি। 13 ইঞ্চি পর্যন্ত এই ফোল্ডিংটা করতে হবে, মানে আপনার হিপ বা আপনার চেস্টের মধ্যে যেটা সব থেকে বেশি তার মাপ 4 ভাগের 1 ভাগ এখানে কিন্তু নিতে হবে। এবার এই সাইড থেকে ফ্যাব্রিকটাকে আমরা সরিয়ে রাখলাম স্লিভ এবং অন্যান্য কাজের জন্য। এবার দেখুন আমরা কুর্তির মেজারমেন্টটা নেব। উপরের দিকটা ফোল্ডেড সাইড, আর ফোল্ডেড সাইড থেকেই আমি কিন্তু মার্ক করছি। 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ, মানে আপনার দিকটাও ফোল্ডেড সাইড হয়ে রয়েছে। যেখান থেকে ড্রপ নিলাম সেখান থেকেই নেব আমরা এখানে আর্ম হোলটা। যতটা আমাদের আর্ম হোল আমাদের এরকমভাবে শোল্ডারটা ছিল ততটাই আমরা আর্ম হোলের জন্য মার্ক করলাম, মানে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলাম। এবার এর নিচ থেকে আমরা চেস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব। এখানেও একটা স্ট্রেট লাইন ড্র করব, 1.5 ইঞ্চি আমরা এখানে কর্নার নেব। তো দেখুন এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ করে আমি এখানে মার্ক করছি আর 2 ইঞ্চি লুজিং রাখছি। এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করছি আর এই দাগটার মাঝখানটায় মিডল পয়েন্টে মার্ক করলাম। এবার এই 3টে পয়েন্টকে জুড়ে আমি এখানে আর্ম রাউন্ড তৈরি করলাম। এছাড়া 0.75 ইঞ্চ আমরা ফ্রন্ট ডেপথের জন্য মার্ক করলাম। এরকমভাবে লাইনটাকে জুড়ে দিচ্ছি। এখানে 3 ইঞ্চি আমি এখানে নেকের জন্য নেক ওয়েটে মার্ক করে শোল্ডার স্লোপের সাথে মিলিয়ে দিলাম। এবার দেখুন শোল্ডার থেকে আমরা এখানে নিচে আর্মহোলের ঠিক 2 ইঞ্চি নিচে হচ্ছে ফুল বাস্ট লাইন। আর এবার শোল্ডার থেকে ওয়েস্ট লেন্থ হচ্ছে 15 ইঞ্চ আর হিপ লেন্থ 22 ইঞ্চ। ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং দিচ্ছি, যেখানে আমরা ওয়েস্টের জন্য মার্ক করলাম। আর এই যে 2 ইঞ্চি আমরা এখানে ফুল বাস্টের জন্য মার্ক করেছিলাম তার সাথে এটা স্ল্যান্ট ওয়েতে লাইন দিয়ে মিলিয়ে দিলাম। এবার আমাদের হিপের 4 ভাগের 1 ভাগ তার সাথে 2 ইঞ্চি লুজিং এইরকমভাবে মার্ক করে এই লাইনটার সাথে এই ওয়েস্টের মার্কটা এইরকমভাবে স্ল্যান্ট লাইন দিয়ে জুড়ে দেব। এইরকমভাবে আমাদের মার্ক করা কমপ্লিট হয়ে গেছে, আমরা কাট করেও নিয়েছি। এবারে দেখুন আমরা এখানে দুটো পার্টকে আলাদা করে নেব। দুটো পার্ট মানে আমাদের ব্যাক পার্ট এবং আমাদের ফ্রন্ট পার্ট। যেহেতু এইখানে জোড়া দিক থেকে যদি কখনো কাট করা হয় তাহলে কোনো ফ্যাব্রিকই বিশেষ একটা ওয়েস্ট হয় না, সবটাকেই আমরা কাজে লাগাতে পারি। এবার দেখুন এখান থেকে আমরা ব্যাক পার্টটাকে সরিয়ে দিয়ে আবার কাটের সাথে কাট মিলিয়ে আমরা এভাবে ফ্রন্টের ডেপথটা কাট করে নেব। ফ্রন্ট আর্ম হলে যে ডেপথটা সেটাকে কাট করে নিলাম। এখানে কাট করে নেবার পরে আমরা এখানে নেকটা তৈরি করব। আমরা এখানে ফ্রন্ট নেকে কাটওয়ার্ক ডিজাইন তৈরি করেছি। আমি একটা ক্যানভাস নিয়েছি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এটাকে ফোল্ড করে আমি একটু পিন আটকে নিলাম। এবার আমাদের নেকের মার্কিংটা করব 3 ইঞ্চি নেকের উইথটা, আর নেকের লেন্থ এখানে একটু বেশি নিন 6.5 ইঞ্চি। তবে আপনি যদি একটু বড় গলা পরতে পছন্দ করেন তাহলে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা মার্ক নিয়ে চলুন। এখানে একটা বক্স তৈরি করব। এই দুটো পয়েন্টকে জুড়ে দিয়ে আমরা এই রকমভাবে স্কেলের সাহায্যে একটা বক্স করলাম। মোটামুটি 1.5 ইঞ্চি মতন কি 1 ইঞ্চি মতন একটা মার্ক করবেন আন্দাজে। ভেতরে একটা রাউন্ড নেক আমরা এখানে ড্র করে নেব। রাউন্ড নেকটাকে একটু ডিপ করে করবার চেষ্টা করবেন, তো যেটা আমার হচ্ছিল না বারবার। তো এরকমভাবে আমি ডিপ নেকটা তৈরি করে নিয়েছি। নেবার পর একটা না আমি এরকম ক্যানভাসের টুকরোকে মার্ক করে দেখাচ্ছি। দেখুন হাফ সার্কেল করে কাট করেছি, আর এটা 1.5 ইঞ্চি এর চওড়াটা আর 0.75 ইঞ্চ এর লম্বাটা মানে লেন্থটা। এখানে মিডিলে আমরা এই ক্যানভাসের টুকরোটাকে হাফ করে ফোল্ড করলাম, করে এখানে মার্ক করলাম। এর পরেরগুলোতে আমরা ক্যানভাসের টুকরোটাকে খুলে নেব। এই যে রাউন্ড নেকটা তৈরি করেছি এই রাউন্ড নেকটাকে বর্ডার বানিয়ে এর চারপাশ দিয়ে এইরকমভাবে গোল করে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু কাটওয়ার্কের জন্য নেকটাকে মার্ক করতে হবে। এইরকমভাবে গোটা নেকে আমরা হাফ সার্কেল করে মার্ক করতে করতে এগিয়ে যাব। যতগুলো আমাদের হাফ সার্কেল হবে ততগুলোই হোক, কিন্তু এখানে এরকম কোনো নির্দিষ্ট পরিমাণ নেই যে হাফ সার্কেলটা আপনাকে এতগুলো করতে হবে বা অতগুলো করতে হবে। যতখানি আপনার নেকের এখানে লেন্থটা রয়েছে সেই অনুপাতে কিন্তু এই হাফ সার্কেলগুলো তৈরি হবে, কিন্তু প্রত্যেকটা এক মাপের যাতে হয় তার জন্য আমরা একটা মেজারমেন্ট আগে থেকে কাট করে নিয়েছি। এই মেজারমেন্টটা আপনার ক্ষেত্রে ছোট বা বড় হতে পারে, আপনি আপনার মতন করে নিতে পারেন, বাকি প্রসেস একই থাকবে। এবার দাগগুলোকে একটুখানি
ডার্ক করে দিচ্ছি এবং সার্কেলগুলোকে একদম ঠিকঠাক সার্কেল করে নিচ্ছি, মানে এই হাফ সার্কেলগুলোকে একদম প্রমিনেন্ট করে নিচ্ছি। দেখবেন যেন আপনার ক্যানভাসটা ছিঁড়ে না যায়। এবার এর যে পাশটা আছে এর পাশ দিয়ে মোটামুটি 1 ইঞ্চি বা 0.75 ইঞ্চ মিনিমাম এরকম একটা মার্ক করে আরেকটা নেকের জন্য মার্ক করে দিলাম। এবারে আমরা কাট করব। তো এখানে যখন আমরা কাট করব তখন এই রকমভাবে ধার ঘেঁষে ঘেঁষে এইভাবে কাট করব। খুব সাবধান করে কাট করুন। আমি তো একটু তাড়াতাড়ি করে দেখিয়েছি, কিন্তু এটা করতে হবে খুব সাবধান করে, যেন এই হাফ সার্কেলগুলো ঠিকঠাকভাবে থাকে আর আমাদের যেন কখনোই এই কাটিংটা সরে নড়ে না যায়। যেভাবে দাগ দিলাম ঠিক সেইভাবেই কাট করব। আর এখানে যেন কোথাও ছিঁড়ে যেন না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই খুব সাবধানে আস্তে আস্তে ধীরে সুস্থে পুরো কাটওয়ার্কটাকে কাট করুন। এই সময় কাট করতে গিয়ে আর সাবধানতার অবলম্বন করতে গিয়ে আমার না বারবার ক্যামেরা থেকে একটু সরে যাচ্ছিল। তাতে কোনো অসুবিধা হবে না, পুরো নেকটাই আমি আপনার সাথে শেয়ার করেছি। এবার যেখানে যেখানে আমাদের একটু কাটের অসুবিধা হয়েছে, মানে যেখানটা মনে হচ্ছে আর একটু ডিপ করে কাট করতে হবে, সেখানটাতে আমি একটু ফিনিশিং টাচ দিচ্ছি। যেখানটাতে মনে হচ্ছে যে আমার একটুখানি হাতটা নড়ে গেছে, সেই জায়গাটাকে ভালো করে সার্কেল করে নিচ্ছি। সার্কেল যেন সার্কেলই থাকে। এবার আমরা এই অংশটাকে এইরকমভাবে ধার ঘেঁষে এই বাকি অংশটাকে খুলে নিচ্ছি আর এই পিনটা এখানটাতে লাগিয়ে নিলাম। এই রকম করে আমরা এখানে কাটওয়ার্কের জন্য ক্যানভাসে ড্র করে নিয়েছি পুরো নেকটাকে। দেখুন, এটাকে এবার ম্যাচিং ফ্যাব্রিক এর ওপরে আটকে এরকমভাবে সেলাই করে নেব। আমাদের সেলাই করা হয়ে গেছে। এই মিডলে একটা মার্ক করলাম আর এই যে আমরা প্যাচটা তৈরি করেছি তারও মিডলে একটা মার্ক করে পিন দিয়ে 3টে দিক এবং নিচের দিক মোট 4টে পিন দিয়ে আমি এখানে সিকিওর করে নিলাম। এবার আমরা ক্যানভাসের ওপরে সেলাই না করে ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচটা করব। আর যেখানে কোনাটা আছে সেখানটাতেও কিন্তু স্টিচ করব। এর জন্য বারবার মেশিনের ফুটকে আমাদেরকে তুলতে হবে, গার্মেন্টটাকে ঘোরাতে হবে। যখন মেশিনের ফুটটাকে তুলবেন তখন ছুঁচটাকে লক করে নেবেন, আবার ছুঁচকে লক করে নিয়ে আবার এখানে পুরো গার্মেন্টটাকে ঘোরাতে হবে। এই পর্যায়ক্রমটা পরপর একই রকমভাবেই করতে হবে যতক্ষণ না আমাদের এই নেকের হাফ সার্কেলটাকে আমরা অতিক্রম করতে পারছি। মানে এইভাবেই আমাদের স্টিচটা করতে হবে, তাহলেই আমরা ভীষণ সুন্দর কাটওয়ার্ক নেক ডিজাইন তৈরি করতে পারবো। এই কাটওয়ার্ক নেক ডিজাইনটাকে অনেকে কিন্তু কাঙ্গুরে নেক ডিজাইনও বলে থাকেন। এটা ভীষণ পপুলার আর ভীষণ ট্র্যাডিশনাল একটা নেক ডিজাইন, পরলে ভীষণ সুন্দর লাগে। এই কুর্তিতে আমি কিন্তু স্লিভেও এই ডিজাইনটা তৈরি করেছি, যার ভিডিও আপনারা এই ভিডিও পাবলিশিংয়ের পরেই দেখতে পাবেন, হয়তো কালকে দেখতে পাবেন। তো এই রকমভাবে আমরা এবার ধার ঘেঁষে ঘেঁষে সমস্ত কাটটা কাট করব। দেখুন, এখানে কাট করবার জন্য প্রথমে আমি এখানে ধার ঘেঁষে কাট করে বাকিটা ভেতর থেকে বড় ফ্যাব্রিকটাকে কেটে বাদ দিয়ে দেব, কিন্তু কিছুটা সিম রাখবেন। এবার এই মাঝখানে যে কোনাগুলো রয়েছে সেখানে খুব সাবধানতার সাহায্যে এই মাঝখানের অংশগুলোকে কাট করছি। খেয়াল রেখে কাট করুন যেন আপনাদের সেলাই যেন কাট হয়ে না যায়, আর ক্যানভাস তো কোনোভাবেই কাট হওয়া যাবে না। একদম খেয়াল করে করতে হবে যেন আমাদের স্টিচটা কাট হয়ে না যায়, আর প্রত্যেকটা আমাদের এই হাফ সার্কেলটা যেন হাফ সার্কেলই হয়ে থাকে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমরা আমাদের নেকে কাটওয়ার্ক নেক ডিজাইনটাকে কমপ্লিট করব। এখনও কয়েকটা স্টেপ বাকি আছে, ছোট ছোট কয়েকটা স্টেপ। সিম্পল কুর্তির সাথে যদি আপনি এই ধরনের নেক ডিজাইন তৈরি করেন তাহলে আপনার কুর্তিটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। এই কুর্তিতে আমি পকেটও লাগিয়েছি, যেটা আপনি কালকেই দেখতে পেয়ে যাবেন। এই সমস্ত ভিডিওগুলো তো রেডি হয়ে গেছে, কিন্তু এডিট করে হয়নি। তো এই সব কিছুকে এডিট করে আমি কালকে আপনার সাথে দেখা করব, কিন্তু ততক্ষণ আপনি কুর্তিটাকে পুরোপুরি দেখতে থাকুন। কিচ্ছু একটুও যাবে আসবে না, আর আপনার পক্ষে খুব ভালো হয়ে যাবে যে আমি এখানে ধাপে ধাপে পর্যায়ক্রমে এটাকে শেয়ার করলাম। এবার দেখুন, ওই ছোটো ছোটো মাঝখানের অংশগুলোতে আমরা তো কাঠ লাগিয়ে দিলাম, দেখতে পেলেন। তারপর আমার থাম্বের সাহায্যে আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, টার্ন করে নিচ্ছি। সামনের দিকে টার্ন করে একটু আয়রন করে নিতে পারলে খুব ভালো, আর না হলে আপনি হাতের সাহায্যে এইভাবে প্রেস করে নিন। আর এবার আমরা একদম কিনারা বরাবর টপ স্টিচ লাগিয়ে নেব। একদম কিনারা বরাবর টপ স্টিচ করবেন, এবং এক্ষেত্রেও কিন্তু বারবার মেশিনের ফুটকে আমাদের তুলে তুলে কাজ করতে হবে, এবং আমরা ছুঁচটাকে লক করে করে পাশের জায়গায় গার্মেন্টটাকে ঘুরিয়ে নেব।
এইভাবে আমরা পারফেক্ট একটা কাটওয়ার্ক নেক ডিজাইন তৈরি করতে পারবো। কাটওয়ার্ক নেক ডিজাইন আপনি রাউন্ড শেপ ছাড়াও অন্য অনেক রকমের শেপ করেও কিন্তু তৈরি করতে পারেন। আগামী দিনে ইচ্ছা রইল এই সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করার। এই রকমভাবে আমরা কাটওয়ার্কটাকে খুব ধৈর্যের সাথে কমপ্লিট করব। এখানে এই নেক ডিজাইনটার মধ্যে তেমন কোনো জটিলতা নেই, শুধুমাত্র একটু ধৈর্যের দরকার। খুব আস্তে ধীরে সুস্থে এই রকমভাবে নেক ওয়ার্কটাকে তৈরি করতে হবে। কাটওয়ার্কটা যেন কাটওয়ার্কেরই মতন হয় সেটা খেয়াল রাখতে হবে। এই নেক ডিজাইনে ক্যানভাস মাস্ট, না হলে কিন্তু এই নেক ডিজাইনটা ফোল্ড হয়ে যাবে। এবার এই উল্টো দিকের যে অংশটা সেখানটাতে একটা স্টিচ করুন। এখানটাতে কিন্তু আপনি হেমও করতে পারেন। যখন আপনি স্টিচ করবেন তখন কিন্তু এইরকম দুটো আঙুলের সাহায্যে বা হাতের সাহায্যে টান টান করে ধরতে হবে, যেন ভেতরের কোনো ফ্যাব্রিক দলা পাকিয়ে না যায়, জড়ো হয়ে না যায়, স্টিচ হয়ে না যায়। এবার ব্যাক নেকটার পালা। ব্যাক নেকটাকে একটা ফোল্ডেড যে ফ্যাব্রিক সেইটাকে ফোল্ডেড সাইডের সাথে মিলিয়ে রাখলাম। এই নেকটা 3 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি আমি নিয়েছি মেজারমেন্টটা। আপনি এর থেকে বড় বা ছোট নিতে পারেন। আমি এখানে সিম্পল একটা রাউন্ড নেক তৈরি করলাম। এই রকমভাবে নেকটা তৈরি করে নিয়ে দাগ দিয়ে নিয়ে আমরা একই সাথে এই ফ্যাব্রিকটা এবং এই কুর্তির নেকটাকে একই সাথে কাট করব। কাট করা হয়ে গেছে। এবার এই যে ফ্যাব্রিকটা এখানে নেকটার জন্য আমরা এরকম রাউন্ড শেপ করে এখানে একটা শেপ দিয়ে নেব। এই রকমভাবে নেক ডিজাইন আগে আপনার সাথে শেয়ার করেছি। তো দেখুন এবার আমরা এই স্ট্রিপটাকে এইরকমভাবে উল্টো সোজা দিকে সাথে সোজা দিক মিলিয়ে পিন দিয়ে আটকে রেখে স্টিচ করে নেব এবং এখানে ছোট ছোট কাট করে এটাকে টান করে এই রকমভাবে একটা টপ স্টিচ দিয়ে নেব। এবার আমাদের নেকটা কমপ্লিট করা হয়ে গেছে। এই এক্সট্রা অংশগুলোকে আমরা কাট করে বাদ দিয়ে দিলাম আর দুটো সোজা দিক মুখোমুখি রাখছি। আর ব্যাক নেকের যে স্ট্রিপটা সেটা সামনের দিকে টান করে ঘুরিয়ে দিয়ে আমরা এখানে শোল্ডারটা জয়েন্ট করব। এই রকমভাবে শোল্ডারটা জয়েন্ট করলে এই স্টিচিং লাইনটা হাইট হয়ে যায়, দেখতে ভীষণ ভালো লাগে। এই রকমভাবে আমাদের শোল্ডারটা জয়েন্ট করা হয়ে গেছে। এই দেখুন আমি এখানে কাটওয়ার্ক স্লিভ ডিজাইনও তৈরি করেছি। এবারে এইখানে যে এই নেক ডিজাইনটা রয়েছে এই রাউন্ড নেকটাকে উল্টো দিকে ঘুরিয়ে এভাবে স্টিচ করে নিন। এখানেও আপনি হেম করতে পারেন। তো এই স্লিভ ডিজাইনের এই যে কাটওয়ার্ক স্লিভ ডিজাইনটা এর গোটা ভিডিওটা প্রপার মেজারমেন্ট সহ আমি কালকে আপনার সাথে দেখা করব শেয়ার করে দিয়ে। এই রকমভাবে আমরা স্টিচ করে নেবার পর ওয়েস্ট লাইন পর্যন্ত ফিটিংস দেব। তারপরে এখানে আমরা ডান দিকে একটা পকেট লাগাবো। কি করে লাগাবো তারও ভিডিও শেয়ার করব এবং চাকটা ফোল্ড করব। হ্যাঁ, চাক ফোল্ড করবার ভিডিও আগেই পাবলিশ করে দিয়েছি। এই দেখুন পকেটটা এতটাই বড় সড়ো হয়েছে একটা ফোন কিন্তু অনায়াসে এর ভেতর ঢুকে যাচ্ছে এবং ইজিলি এখান থেকে বেরিয়ে আসছে। ফোন ঢোকা অবস্থাতেও আমার হাতটা ইজিলি এখানে ঢোকা বার হওয়া হতে পারছে। আর এই দেখুন এলবো লেন্থ পর্যন্ত একটা ভীষণ সুন্দর কাটওয়ার্ক ডিজাইন রয়েছে স্লিভে। আর এই নেক ডিজাইনটা যাতে হাইলাইট হয় তাই তলায় একটা সাদা কাগজ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এই ডিজাইনটা এই কুর্তিটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি ইউজফুল মনে হয় কোথাও এতটুকু নিয়ে, তাহলে অবশ্য করে লাইক দিতে ভুলবেন না। আপনার লাইক এবং আপনার কমেন্ট এবং আপনার শেয়ারিংয়ের জন্য আমি অনেকখানি ইন্সপিরেশন পেয়ে থাকি, অনেকখানি ইন্সপায়ার্ড হই পরবর্তী ভিডিওর জন্য। কুর্তির চাকটাতে খেয়াল করলেন যাতে ফেটে না যায় তার জন্য আমি একটা স্ট্রিপ লাগিয়েছি। আগামী দিনে এটা শেয়ার করব। আজকে নয় মেমোরি কার্ডে আর জায়গা নেই। তো যাই হোক, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবেন। ধন্যবাদ।